বসন্তের এই অপরাহ্নে আমরা চলে এসেছি কালীঘাট পটুয়াপাড়াতে। আমরা দাঁড়িয়ে আছি তাপস কুমার মণ্ডলের নির্মিত দুর্গা এবং মহাদেবের প্রতিমার সামনে। আজকে যে শিবরাত্রির যে প্রস্তুতি সেটা নিয়ে এই ব্লগ। আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লাগবে। আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ। কলকাতার ঐতিহ্যশালী কালীঘাট পটুয়াপাড়ার শিবদুর্গার মধ্যে যে নিজস্ব শৈলী, নিজস্ব মনসিয়ানা এবং অসাধারণ একটা শিল্পের মাধুর্যতা আমি খুঁজে পাই, তা যেন বাংলার সেই সনাতনী রীতির কথাই তুলে ধরে। বিভিন্ন জায়গায়, বাংলার বিভিন্ন জায়গায় শিবরাত্রির আগে শিবদুর্গার প্রতিমা তৈরি হয়, কিন্তু কালীঘাটের ক্ষেত্রে আমি বারবার দেখেছি যে এখানে শিবের মধ্যে, শিব ঠাকুর নির্মাণের মধ্যে যে একটা আদ্যোপান্ত বাঙালিয়ানা, একটা আদ্যোপান্ত ভালো লাগা, সেই ভালো লাগাটাই নিজের মনকে আরও বেশি বিকশিত করে তোলে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। ইভেন আমরা যে নন্দী যেটা বানানো হয়েছে, সেই নন্দীটাও কি সুন্দরভাবে শিল্পী ফুটিয়ে তুলেছেন। সেখানেও যেন একটা মায়া মমতায় মাখা একটা যে পারিবারিক সাংসারিক উৎকর্ষতা, সাংসারিক বন্ধন, সেই বন্ধনটাকে শিল্পী খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। কালীঘাট পটুয়াপাড়ায় কিন্তু ছাঁচের শিবদুর্গার প্রতিমা আমি কিন্তু পাইনি। যেটা আমি মানিকতলায় পেয়েছিলাম সেটা কিন্তু এখানে দেখলাম না। এখানে মূলত বিভিন্ন উচ্চতার কাঠামোর শিবদুর্গার প্রতিমা, বিভিন্ন ধরনের বিভিন্ন উচ্চতার কাঠামোর শিবদুর্গার প্রতিমা এবং কেশ বিন্যাস, কিছু ক্ষেত্রে কেশগুলো অর্থাৎ চুলটা মাটি দিয়ে তৈরি করা, আবার কিছু ক্ষেত্রে চুল আলাদা করে পরানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অলঙ্করণের কাজ কিন্তু চলছে। মা দুর্গাকে অলঙ্করণের কাজ চলছে, চক্ষুদানের কাজও বাকি আছে। কয়েকটি শিবদুর্গার প্রতিমায় কিন্তু গণেশ ঠাকুরকে মা দুর্গার কোলে বসানো হয়েছে। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ।